إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس. وقال الله تعالى في القرآن العظيم: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. الحمد لله। আজকে পবিত্র জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে বসা এবং দিনের দু একটি কথা শোনার জন্য সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সময়টাতে আমরা আল্লাহর ঘরে বসে আছি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান। ঠিক এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা বাসায় টেলিভিশনের সামনে আছে, গান বাজনায় ব্যস্ত আছে, ইউটিউবে দেখছে, অনেকে ফেসবুক চালাচ্ছে, রাস্তাঘাটে ঝগড়াঝাটি করছে। ঠিক এই মুহূর্তে অনেকে মদ্যপান করছে। এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা হসপিটালে ছটফট করছে, অসুস্থ। আবার এই একই মুহূর্তে অনেক জায়গায় মানুষ মারা গেছে, বাড়িতে সবাই কান্নাকাটি, তার লাল কাপড় করার জন্য সবাই এরকম আছে না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এই কয়েকজন মানুষ আল্লাহর ঘরে আনছে। এই আশেপাশে তো আরো অনেক বাসা আছে, অনেক বিল্ডিং আছে, কেউ তো কাউকে তো আল্লাহর ঘরে আনেন। আল্লাহ আমাকে আপনি পছন্দ করেছেন বলে এখানে আনছেন, এটা আল্লাহ নিয়ামত কিনা? প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলা কোটি কোটি লক্ষ লক্ষ নিয়ামতের মধ্যে ডুবে আছি। এই যে কথা বলতে পারছি আমি, এটা আল্লাহর একটা বড় নিয়ামত না? আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। কথা বলতে পারছি, হাঁটাচলা করতে পারছি, শ্বাস প্রশ্বাস সবকিছু স্বাভাবিক, এগুলো আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন। আমি কি আল্লাহকে চেয়েছিলাম কখনো যে আল্লাহ আমাকে চোখ দাও, আমাকে দেখার শক্তি দাও? এটা বলতে হয় না, আল্লাহ আমাকে দয়া করে দান করেছে। আমাদের রাস্তাঘাটে দেখতে পাই অনেক মানুষ চোখে দেখতে পায় না, অনেক মানুষ পঙ্গু, অনেক মানুষ কথা বলতে পারে না, বোবা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম বানাইতে পারতেন না? আল্লাহ আমাকে সেই নিয়ামত দিয়েছে। এগুলো দেখে আল্লাহ মানুষকে শেখায়, দেখো বান্দা, তোমাকে আমি নিয়ামত দিয়েছি, তুমি আমাকে শুকরিয়া আদায় করো, তুমি আমার শুকরিয়া আদায় করো। তুমি তোমার মতো চললো না, কয়েকদিন আর চলবা। শুআবুল ঈমান কিতাব, একটা বিশাল বড় কিতাব শুআবুল ঈমান। এই কিতাবের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। এক বুজুর্গ, সে প্রচন্ড অসুস্থ, এমন অসুস্থ সে চোখে দেখা ছাড়া আর মুখে কথা বলা ছাড়া কিছুই পারে না, হাঁটতে পারে না, হাত পা নাড়াচাড়া করতে পারে না, পুরা শরীর প্যারালাইসিস। কিন্তু ওই মুহূর্তে সে বিছানায় শুয়ে সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকর, তোমার গুণগান আদায় করছে, এই কথা বিছানায় শুয়ে শুয়ে সে বলছে। সে এক লোক তাকে জিজ্ঞেস করছে যে ভাই, আপনি এত অসুস্থ যে আপনি প্রচন্ড অসুস্থ থাকা সত্ত্বেও আল্লাহ শুকরিয়া আদায় করছেন? আল্লাহ শুকরিয়া আদায় কি আছে? আপনি তো অসুস্থ, আপনি তো বলছেন আল্লাহ সুস্থ করো, আপনি এই আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন? তো বললো, ভাই, এই যে আমি চোখ দিয়ে দেখতে পারছি, মুখ দিয়ে দুইটা কথা বলতে পারছি, এটা কি কম নিয়ামত? আল্লাহ যদি এই নিয়ামত তো আমার থেকে ছিনে নিতেন, আমি কি করতাম? ওই আমাকে তো আল্লাহ এতটুকু বলার শক্তি দিয়েছেন, এতটুকু সুস্থ দেখতে পাচ্ছি, এই যে আমাদের শুকরিয়া হিসেবে আল্লাহ শুকর আদায় করতে। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ আমরা সবাই জানি,
তার আমলের এক ঘটনা যে একবার বাচ্চা হারুন রশিদ পানি পান করবে। পানি পান করার জন্য সে তার প্রজাকে বলছে আমাকে পানি খাওয়াও। তো পানি খাবে ঠিক ওই মুহূর্তে বাহলুল ছিল। বাহলুল বলছে যে বাচ্চা আপনি থামেন, একটা কথা। কি কথা? কথাটা হচ্ছে এই মুহূর্তে যদি সারা দেশে পানির সংকট দেখা যায় আর আপনার প্রচন্ড পানি পিপাসা লাগছে, এক গ্লাস পানিও কোথাও নাই সারা দেশে, কিন্তু এক লোকের কাছে একটু পানি আছে, এক গ্লাস পরিমাণ, তো ওই পানিটার জন্য আপনি কি পরিমাণ অর্থ ব্যয় করবেন? বাচ্চা বলছে আমার পুরো রাজ্যটাকে দিয়ে দিব। তো ঠিক আছে, এখন পানি খান। পানিটা পান করেছে। পান করার পর এবার বাহুল আবার জিজ্ঞেস করছে, আচ্ছা বাচ্চা একটা কথা, এই যে পানিটা খেলে কিছুক্ষণ পর আপনার পেশাব আসবে, পেশাবের বেগ ধরবে, তখন যদি পেশাবটা আটকে যায়, পেশাবটা আর বের হইতে না পারে, তখন এটা ঠিক করার জন্য ডাক্তারকে কত টাকা দিবেন আপনি? আপনি যদি 1 মাস বা 1 মাস লাগবে না, 1-2 দিন আটকে যায়, কি অবস্থা হবে? তখন বাচ্চা বলতেছে আমি আমার রাজ্যটাকে দিয়ে দিচ্ছি। তখন বাহুল বললো, দেখেন বাচ্চা, আপনি 1 গ্লাস পানির জন্য রাজ্য দিতে প্রস্তুত, এই পানি পেশাবটাকে আটকে রাখার জন্য, মানে এটা স্বাভাবিক করার জন্য আপনি পুরা দেশটাকে দিয়ে দিতে প্রস্তুত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন কত হাজার হাজার লিটার পানি দিচ্ছেন, কত সহজভাবে আপনার পেশাব পায়খানা হচ্ছে, একটা পয়সা দিতে হয় না। বাচ্চার চোখ খুলে গেছে, কি বলবো আসলে যদি। তো ভাই আমি আপনি অনেক বড় নিয়ামতের মধ্যে আছে আল্লাহ তাআলা। এই নিয়ামতে আপনি কি মনে করেন এই নিয়ামত আল্লাহ হিসাব দিতে হবে না? প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা সেকেন্ডের জন্য, প্রত্যেকটা কদমের জন্য আল্লাহ আপনাকে ধরবে কিয়ামতের দিন। শুধু একটু শ্বাস প্রশ্বাস হয়ে যাক না, মানে শুধু একটু মৃত্যুর আসুন, তখন সব হিসাব নিকাশ পরিষ্কার হবে। কিন্তু ভাই আমরা আল্লাহকে ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি। এই যে মসজিদটা খালি, দেখবেন অনেক বাসায় অনেক মানুষ কিন্তু আল্লাহর ঘরে আসতেছে, এখনো বুঝতেছে না তারা আল্লাহর ভয় তাদের ভিতরে এখনো ঢুকে নাই। সত্যি আল্লাহর ভয় ঢুকে নাই। আজকে আপনি রাস্তাঘাটে দেখলে মনে হয় যে মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে। তাদের আচার আচরণ, কাজ কালচার দেখলে মনে হয় না যে তারা মরবে। বলেন তো দেখি, মৃত্যু এটাকে কোনোদিনও এটাকে আটকে রাখতে পারবে? পৃথিবীর অনেক নাস্তিক আছে যারা আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করে? অনেক বিজ্ঞানী কত কিছু আবিষ্কার করছে, কিন্তু কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারছে যে কবে মৃত্যু হবে? কবে মৃত্যু হবে এটা কেউ জানে না। মৃত্যু হবে নিশ্চিত, পৃথিবীর কেউ কোনো ধর্মেই অস্বীকার করে না, মৃত্যু হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে এই যে আমরা আসছি বলতে পারবো, বাসায় কি ফিরে যেতে পারবো? কেউ বলতে পারবো কখন যে মালাকুল মউত প্রস্তুত। এই জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাইয়িসু মান কানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'আল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে বুঝে, নিজের ব্যাপারে চিন্তা ফিকির করে, নিজেকে যাচাই করে এবং আখিরাতের প্রস্তুতি নেয়। আমরা বুদ্ধিমান বলতে বুঝি যে অমুকে 5তলা বাড়ি করতে দিলে ও বুদ্ধিমান, আর অমুকে এখন একটা ফ্ল্যাটই মানে পায় না, কি করছো বোকা, 20 বছর ধরে চাকরি করে কি করলাম, তাই না? কিন্তু বুদ্ধিমান তো ওই যে আখিরাত কামাইছে, যার আমল নামায় শত শত তাহাজ্জুদের নামাজ আছে, লক্ষ লক্ষ কোরআন তেলাওয়াত আছে, লক্ষ লক্ষ নফল নামাজ আছে, দান সাদাকা আছে, মানুষের সাথে সুন্দর আচরণ আছে। এটা হচ্ছে আখিরাতের। আখিরাতে কি টাকা পয়সা আসবে কোনো কাজে আসবে? ওখানে টাকা পয়সার কিচ্ছু কাজে আসবে না। ওখানে আসবে তাকওয়া, পরহেজগার। সেই তাকওয়াটা আমরা ভুলে গেছি। আমরা মনে করি যে দুনিয়া সব কিছু আমরা অর্জন করতে পারবো। না, দুনিয়ার কিছুই অর্জন করতে পারবে না। আল্লাহকে ভুলে মানুষ কোনো জায়গায় কোনো কিছু রাখতে পারে না। আল্লাহ তাআলা সমস্ত সুখ শান্তি প্রশান্তি এই ইসলামের মধ্যে রেখেছে, তাকওয়ার মধ্যে রেখেছে। আজকে অনেক বাড়ি গাড়ি মালিক অনেক মনের ভিতরে শান্তি নাই, প্রশান্তি নাই, তার মূল কারণ কি জানেন? তাকওয়া নাই, খোদা বিরোধিতা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমরা দুনিয়াতে 2টা পয়সার জন্য, 3 বেলা খাওয়ার জন্য, একটু আরামে থাকার জন্য একটু দৌড়াদৌড়ি করি, তাই না?
আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তার জন্য ইয়াজআলু মাখরাজা, সমস্ত সংকট থেকে উত্তরণের পথ খুলে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। তাকওয়ার মধ্যে শান্তি। আপনি হয়তো 1000 কোটি টাকার মালিক হতে পারেন, অনেকগুলো বাড়ি মালিক, অনেক গাড়ির মালিক, কিন্তু আপনার মনে প্রশান্তি আসবে না যদি তাকওয়া না থাকে। আল্লাহর ভয় যদি না থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো না পড়ে, ওর মনে জীবনও শান্তি আসবে না। এই কথাকে বিশ্বাস করেন আপনারা? অনেক ধনী কোটিপতিরা আছে, দেখবেন মনে শান্তি নাই, পেরেশান। আমার এক পরিচিত অ্যাডভোকেট ভাই আছে, একদিন আমাকে ধরে অনেক কান্নাকাটি করতেছে। আমি বললাম, একদম কান্দেন কেন? তো বলতেছে যে, দেখো বাবা, আমার তো দুনিয়াতে কোনো কিছু অভাব নাই, অনেক বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, শান্তি লাগে। আমার সমস্ত টাকা পয়সা খরচ করে আমার সন্তানদেরকে আমেরিকাতে পাঠাইছি, সবাই পড়ালেখার ওখানে সেটেল দিয়ে চাকরি করে ওখানে আর বাংলাদেশে আসে না। আমার মেয়ে একটা বড় স্ত্রীতে বাড়ি বা একটা বাড়ি গিফট করছি, 5 তলা বাড়ি, মেয়ের জামাইকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার সাথে সুন্দর ব্যবহার করে না। মেয়ের জামাই, মেয়েরা খোঁজখবর রাখে না, আমার স্ত্রী অসুস্থ, বাসায় পড়ে আছে, কেউ কোনোদিন খোঁজখবর নেয় না। সন্তান 2টা, একটা আমেরিকাতে, একটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি সারাদিন কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি ছুটাছুটি করি, কিন্তু আমার মানে একটু বলে যে শান্তি প্রশান্তি সেটা নাই। দেখেন, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, শান্তি নেই, ঠিক কিনা? ফিনল্যান্ড একটা রাষ্ট্রের নাম, পশ্চিমা দেশে, আপনারা সবাই জানেন ফিনল্যান্ড। ফিনল্যান্ডের যে কত সুখ শান্তি, পৃথিবীতে 5বার এই ফিনল্যান্ড সবচেয়ে সুখী রাষ্ট্র হিসেবে প্রমাণিত হয়েছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী রাষ্ট্র হিসেবে 5বার চ্যাম্পিয়ন হয়েছে এই ফিনল্যান্ড। আমার এক পরিচিত লোক আছে, উনি ফিনল্যান্ডে 20 বছর ছিলেন। উনি বললেন যে 20 বছরে একদিনে এমন হয় না যে 8টা ট্রেন 8টা একে আসছে, 8টা 8টাই। আমাদের দেশে তো 8টা হলে ওই স্টেশনে মালিক ট্রেন কখন আসছে, ওই দেশে 8টা 8টাই। ওই দেশে কোনো কথার কোনো হেরফের নেই। ওই দেশে সুখ শান্তির জন্য সব আছে, কি নাই বলে? প্রকৃতি, পরিবেশ এত সুন্দর, গভর্নমেন্ট তাদেরকে এত সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে। ওই ফিনল্যান্ড যে বিশ্বের মাঝে সবচেয়ে সুখী রাষ্ট্র হিসেবে 5বার চ্যাম্পিয়ন হয়েছে। ওই দেশে আত্মহত্যার দিক থেকে সিরিয়ালে দেশটা 21তম। তো কিসের সুখ? মানুষ আত্মহত্যার জন্য সিরিয়াল ধরে। সুইজারল্যান্ড, আমরা সবাই চিনি না? সুইজারল্যান্ডের ভিসা পাওয়ার জন্য 20 লাখ টাকা দিতে প্রস্তুত, জায়গা জমি সব বিক্রি করেও সুইজারল্যান্ডে যাইতে চায়। পৃথিবীর অনেক বড় একটা সুখীতম রাষ্ট্র, অনেক, মানে এত সুন্দর, সুখের কিছুই অভাব নাই, কিন্তু ওই দেশে আত্মহত্যার দিক থেকে সবার ফার্স্ট। একটা জরিপে বের হয়েছে যে বিশ্ব সংস্থা গবেষণা রিসার্চ করেছে যে পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র, কিন্তু সুখের দিক থেকে আবার আত্মহত্যার দিক দিয়েও ওই দেশে গভর্নমেন্ট অনুমতি দিয়েছে আত্মহত্যা করা যাবে, এবং ওই দেশে একটা সংস্থা আছে, আত্মহত্যার সংস্থা। এদের কাজ কি? এদের কাজ হলো, যারা আত্মহত্যা করবে এদের একটা $200 দিয়ে সদস্য হতে হয়। এরপর যে যদি সুন্দরভাবে আপনার লাশটা হয়ে যায়, মানে আপনার যখন আপনার মৃত্যুটা হয়ে যাবে, তার আগেই, মৃত্যুর আগেই আপনাকে $7,000 ওই সংস্থার নামে লিখে দিতে হবে। মানে খুব সুন্দরভাবে আত্মহত্যা করা হয়। তো দেখেন, এত সুখের প্রক্রিয়া আছে, সব আছে, কিন্তু আত্মহত্যা করে কেন? তার মানে সুখের আসবাব আছে, দিলে সুখ নাই। সুখ আসবে থেকে, সুখটা কিভাবে আসবে? ও তো আল্লাহকে জানে না, আল্লাহকে মানে না, আল্লাহর ভয় নাই, এই জন্য আসে না। জাপান পৃথিবীর অনেক ধনী রাষ্ট্র, অনেক আরামদায়ক রাষ্ট্র, শান্তির রাষ্ট্র, সুখের রাজ্য, কিন্তু জাপানে আত্মহত্যা দিতে একদম ফার্স্ট। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা করে, সুখ নাই, দিনের মধ্যে সুখ নাই। এই বিশ্ব সংস্থা থেকে বিশ্ব একটা গবেষণা রিসার্চে বের হয়ে আসছে যে কারা, কোন দেশের মানুষ, কোন শ্রেণীর মানুষ বেশি আত্মহত্যা করে এবং কারা আত্মহত্যা করে না। এর মধ্যে রিসার্চে আসছে যে যারা নাস্তিক এরা বেশি আত্মহত্যা করে, আল্লাহকে মানে না যারা ইহুদি খ্রিস্টান, এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এবং যেই সমস্ত দেশে দুনিয়ার নাচ যেমন অনেক অশ্লীলতা, গুনাহ শৈলা, ওই দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। আর আত্মহত্যার প্রবণতা কম কোথায়? মুসলিম কান্ট্রিগুলোতে, মুসলিম দেশগুলোতে মুসলমানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কম।
কেন? কারণ মুসলমান জানে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ, দেখবেন আল্লাহ, এত পেরেশানি কিছু দুনিয়ার পিছনে চুক্তি আল্লাহকে বাদ দিয়া সুখ জীবনে পাবো? পাবেন না ভাই। নামাজ পড়েন। কেউ যদি দুনিয়াতে সুখে থাকতে চায় দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো দুনিয়ার কাউকে কষ্ট দেবে না। কারণ হচ্ছে আপনি কাউকে কষ্ট দিলে আপনি জীবনে সুখে থাকবেন। এটা লিখে রাখেন। আপনি কারো 1 পয়সা যদি মাইনে খান, 1 পয়সা, 1 টাকা 1000 টাকা না, 1 পয়সা যদি কাউকে কারো থেকে কিনে নেন, লিখে রাখেন। মরার আগে হইলো আপনাকে মরার একদিন আগে হইলো আপনাকে আল্লাহ দেখাই দিচ্ছে। এই জন্য কারো মনের মধ্যে কথায় কষ্ট দেওয়া যাবে না, কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। কারণ কারো দিলে আঘাত দিলে সে কোনোদিনও সুখে থাকবে, আল্লাহ তার দুই থেকে সুখ কেড়ে নেবে। এটা হলো বাস্তব। আর একটা হচ্ছে আল্লাহর বিধান পালন করে, সুন্নাহ লাইফস্টাইল গ্রহণ করে। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ে দিলের মধ্যে শান্তি লাগে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বিলাল আরিফনা বিস-সালাত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে বিলাল তাড়াতাড়ি নামাজ পড়ো, নামাজ পড়ি মনের ভিতরে শান্তি আসে। নামাজের মধ্যে কি শান্তি, কোরআনের মধ্যে তেলাওয়াতের মধ্যে কি শান্তি, এটা যে তেলাওয়াত করে না, যে নামাজ পড়ে না সে বুঝে না, যে পড়ে সে বুঝে। আপনারা বলতে পারেন যে আমরা তো নামাজ পড়ি শান্তি পাই না। কারণ হলো আমার তো নামাজ কিছুই হচ্ছে না। আমার যে নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে একটা কারণ হলো নামাজের অশুদ্ধ তেলাওয়াত। আমার তো কোরআন তেলাওয়াত হয় না। নামাজে কি কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নাহ কিছুই জানা নাই, তো আমি শান্তি পাবো কিভাবে? এই জন্য ওলামায়ে কেরামের কাছে আসতে হবে। নতুন করে জীবন শুরু করেন ভাই, সবাই নামাজি সুন্নাহ তরিকার মোতাবেক জীবন যাপন করে দুনিয়া কামান। আল্লাহ কেউ নিষেধ করে না। 10টা বাড়ি করলে আল্লাহ নিষেধ করবে না। বাড়ি করেন, গাড়ি করেন, টাকা কামান, অর্থ কামান, সব কামান, নামাজ পড়লে কি কমে যাবে? কমে যাবে না। নামাজ পড়ে কমপক্ষে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা ভয় যেন আমাদের অন্তরের মধ্যে সবসময় জাগ্রত থাকে। দেখেন আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় করে থাকবে যে আল্লাহ আমাকে দেখছে, ব্যাস এইটাই যথেষ্ট। যার মধ্যে এটা আছে আল্লাহ আমাকে দেখছেন, আমাকে হিসাব দিতে হবে, যে কোনো সময় আমি বলতে পারি, এই চিন্তাটা যার মধ্যে থাকবে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। দেখেন আমাদের দেশে কত র্যাব বাহিনী আছে, কত সেনাবাহিনী আছে, পুলিশ অফিসার আছে, কত কামান আছে, কত বন্দুক আছে। এগুলোকে গরু মারার জন্য, ছাগল মারার জন্য, বাঘ মারার জন্য, সিংহ মারার জন্য এত আইন শৃঙ্খলা বাহিনী কেন? মানে প্রত্যেকটা জায়গায় থানা, কত পুলিশ, কয়তো আইন শৃঙ্খলা বাহিনী। এগুলো শুধুমাত্র মানুষকে ঠিক করার জন্য, মানুষ যেন বিশৃঙ্খলা না করে, তাদেরকে শৃঙ্খলায় রাখার জন্য এত কিছু ব্যবস্থা গভর্নমেন্ট আমাদের জন্য। কিন্তু এত কিছু আয়োজন করার পর বলেন আমাকে সবাইকে ঠিক আছে? নাই। ফেসবুকে খুললে দেখতে পান, আপনি টেলিভিশন চ্যানেলে আপনি খবর নিউজে দেখতে পান, পত্রিকার খবরগুলো খুলে প্রতিদিন অনেক জায়গায় হত্যা করছে মানুষ, নিহত, মারামারি, কাটাকাটি, খুন খারাপি হচ্ছে, তারপর আপনার ধর্ষণ হচ্ছে, সব অনেক অপকর্ম হচ্ছে না? কই বন্দুক তো কিছু জায়গাইতে পারলো না, আইন শৃঙ্খলা বাহিনীতে কিছুই করতে পারলো না। পারবে কিভাবে? ওর ভিতরে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে কেউ আপনাকে এই কিছুই করতে পারবে না। সরকার আপনাকে অনেক কিছু নিয়ম বলে দিল, আপনি যদি না মানেন সরকার আপনাকে এসে বলবে এই নিয়ম পালন করুন। আল্লাহর ভয় থাকতে হবে যে আমার কি করণ। আপনার ভিতরে আল্লাহ ভয় থাকলে অটোমেটিক আপনি কখনো মানুষকে কষ্ট দিবেন না, মানুষকে হত্যা করবেন না, মানুষকে ঝগড়াঝাটি করবেন না। ভিতরে ভয় নাই, ব্যাস যা ইচ্ছা তাই করতেছেন, ঠিক কিনা? তাকি ইসলামী সাহেব পৃথিবীর সবচেয়ে বড় আলেম, জাস্টিস আল্লামা তাকি ইসলামী, উনি লিখেছেন একটা কিতাবের মধ্যে। উনি আমেরিকাতে গিয়েছিলেন একবার। আমেরিকায় নাসা আছে না, আমরা সবাই জানি নাসা, ওখান থেকে সারা পৃথিবী নিয়ন্ত্রণ হয়। ওই নাসাতে ওনাকে অনেক বড় মাপের ব্যক্তি, ওনাকে ওখানে নিয়ে গেছে, মানে যে কেউ ঢুকতে পারে না। তো নাসার ভিতরে উনি ঢুকেছেন। উনি দেখলেন যে এখানে যার মতো কাজ করছেন, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, পুলিশ কোনো কিছু নাই। জাস্ট একটা কথা ঢোকার চলছে, ভিতরে একটা কথা লেখা আছে যে তুমি যা করছো তোমার সব কিছু পর্যবেক্ষণ করা হবে, তুমি যা কিছু করছো তোমাকে
পর্যবেক্ষণ করা হচ্ছে, এই একটা কথার কারণে সবাই ভয় আছে যে আমি আমার কাজে কোনো ফাঁকি দেওয়া যাবে না, উল্টাপাল্টা কিছু করা যাবে না, সব কাজ করতে করতে। জাকির সাহেব তখন বললেন যে এই ঘটনা থেকে আমার ভিতরে একটা চিন্তা আসছে, এই কথাটা দিয়ে তারা এত মানুষকে নিয়ন্ত্রণ করছে। তো আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। দেখেন, আমি যদি এই কথা চিন্তা করি, আমি যেখানে যাই বলি আমার সাথে কিন্তু আল্লাহ, আমার সাথে ফেরেশতা আছে, সব লিপিবদ্ধ করা হচ্ছে, যে কোনো সময় মরতে পারি, সব হিসাব দিতে হবে। এই চিন্তা থাকলে আমি কি কখনো গুনাহ করবো, নামাজ ছাড়বো, রোজা ছাড়বো? আমি কি কখনো সিগারেট হাতে নিতে পারি? আমি কখনো কি অশ্লীল ছবি দেখতে পারি? আমি কি গান বাজনা শুনতে পারি? আমি কি খুন খারাপের মধ্যে যেতে পারি? আমি কি মানুষের হক মারতে পারি? না, পারবো না। আল্লাহর ভয়টা যদি একটু চিন্তা করেন ভাই, যে আল্লাহ আমাকে দেখতেছে, যে কোনো সময় মরতে পারি, আমার বাপ দাদারা মারা গেছে, আমিও কখন চলে যাবো, কোনো হিসাব নেই, কোনো ঠিক ঠিকানা নেই। আর এমন না তো আল্লাহ বলছেন যে তোমার 80 বছর পর মারা যাবে, তোমার সন্তান থাকতে তুমি তোমার সন্তান পরে মারা যাবে, এরকম কোনো কিছু আছে? চোখের সামনে সন্তান চলে যাচ্ছে, বাবা জিন্দা আছে, বাবা চলে যাচ্ছে, শিশু চলে যাচ্ছে, কে কখন যাবে কারো কোনো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভাই, আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় আনতে পারলে আমি সুখী, আমার ফ্যামিলি সুখী, আমার সমাজ সুখী, আমার দেশ সুখী, সবাই সুখী। আল্লাহর ভয় নাই, আপনিও সুখী, আপনার ফ্যামিলিও সুখী, সন্তানাদিও সুখী, আপনার চারপাশে সবাই আপনাকে নিয়ে অসুখী। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় দেন এবং আল্লাহ তাআলার বিধান আমাদের প্রত্যেককে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করিনি, আমরা 4 রাকাত সুন্নাত করি।